শুরুতে জানিয়ে দেব, বিএনপি পিআর পদ্ধতি মানবে না বললেন মির্জা ফখরুল। এবারে জানাবো, নির্বাচনে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহযোগিতা করবে ইইউ। এবারে জানাবো, 21শে আগস্ট গ্রেনেড হামলা তারেক বাবরের আপিল শুনানি বুধবার। এবারে জানাবো, বিচারক বহিষ্কার উপদেষ্টা শওকত সহ 3 দাবি জুলাই নিহতর পরিবারের। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ, স্পেনের তাপপ্রবাহে 16 দিনে 1100 মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। মঙ্গলবার 19শে আগস্ট সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে চিকিৎসা শেষ দেশে ফিরে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসব পিআর পদ্ধতি মানুষ বোঝেও না, অভ্যস্তও না, কাজী কাকে ভোট দিচ্ছে সেটাও জনগণ বুঝে উঠতে পারবে না। তাই এর মাধ্যমে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। তিনি বলেন, দেশে যেসব রাজনৈতিক সংকট আছে তার একমাত্র সমাধান নির্বাচন। ডাকসু নির্বাচন সুষ্ঠু হবার আশাবাদও ব্যক্ত করেন তিনি। এবারে জানাবো, বাংলাদেশে আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এজন্য নির্বাচন কমিশনকে ইসি 4 মিলিয়ন ইউরো সহযোগিতা দেবে সংস্থাটি। সেপ্টেম্বরে প্রাক নির্বাচন পর্যবেক্ষণ কারিগর টিম পাঠাবে তারা। মঙ্গলবার 19শে আগস্ট প্রধান নির্বাচন কমিশনের সিএসির সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর 6 সদস্যের একটি প্রতিনিধি দল সিওসির সঙ্গে বৈঠক করেন। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইসির নির্বাচনের প্রস্তুতির ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হবে বলে তারা প্রত্যাশা করেন। আগামী মাসে ইইউর প্রাক নির্বাচন বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে ইইউ এর জন্য অগ্রাধিকার। মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময় আছেন তারা। বাংলাদেশের জবাবদিহিমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আশা করে ইইউ। তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই ইইউ। সেই জন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে তারা। বাংলাদেশের নির্বাচন ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়ে কাজ করবে ইইউ। নাসির উদ্দিন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে নানা সময় ইসিতে আনাগোনা ছিল ইউরোপীয় ইউনিয়নের। এর আগেও কয়েক দফায় কমিশনের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। এবারে জানাবো, 21শে আগস্ট গ্রেনেড হামলায় মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল 3য় দিনের মতো শুনানি শেষ হয়েছে। আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল শুনানি আবারও বুধবার 20শে আগস্ট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 19শে আগস্ট প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ শুনানি বুধবার 20শে আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন। এতদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। এর আগে গত 17 ও 31শে জুলাই 2 দিন শুনানি হয়। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা আদালতের কার্যক্রম তুলে ধরে বলেন, টিএফআই সেলে মুফতি হান্নান সহ 12 জনকে আটকে রেখে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল তা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় বিচারক আদালত এক সঙ্গে 2টি মামলা চলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ সময় ব্যারিস্টার কাউসার কামাল বলেন, আইভি রহমান সহ 24 জন হত্যার বিচার নয়, এই মামলায় শেখ হাসিনা তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছেন। এর আগে গত ডিসেম্বর বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি
KM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। 2004 সালের 21শে আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। তাদের মধ্যে অনেকে হাত পা হারিয়ে পঙ্গু হয়ে যান। ঘটনার পরদিন মতিঝিল থানার উপপরিদর্শক SI ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 11 জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ও তার ভাই মাওলানা তাজউদ্দিন ওহিদ, নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে আসামি করা হয়। 2019 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিদপ্তর চত্বরের নির্দেশ দেন আদালত। 2 বছর তদন্তের পর 2011 সালের 3 জুলাই 30 জনকে আসামি করে সম্প্রীতিকর অভিযোগপত্র দাখিল করা হয়। এর ফলে এই মামলায় মোট আসামির সংখ্যা 52। এবারে জানাবো জুলাই হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত আসামিদের জামিনের প্রতিবাদ সহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে জুলাই নিহত পরিবারের সদস্যরা। মঙ্গলবার 19শে আগস্ট দুপুরে 12টা থেকে সড়ক অবরোধের পর 3 দফা দাবি রেখে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। তাদের দাবিগুলো হলো আগামী 24 ঘন্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিন পাওয়া যাত্রাবাড়ি থানার SI সাদাতুজ্জামানকে গ্রেপ্তারে তাকে জামিন দেওয়ার কারণে নিম্ন আদালতে 21 নম্বর কোর্টের বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করতে হবে এবং আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে আইনি উপদেষ্টা সহযোগ করতে হবে। জুলাই নিহত শহীদ ইমামের ভাই রবিউল আওয়াল ঘোষণা দেন, এই দাবিগুলো না মানলে আগামী রোববার থেকে সচিবালয় অথবা যমুনা ঘেরাও করা হবে। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। স্পেনের তাপপ্রবাহে গত 16 দিনে 1100 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার 18 আগস্ট তৃতীয় ক্যালেন্স স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছেন। দেশটির জনস্বাস্থ্য সংস্থার বরাতে AFPর খবরে বলা হয় 3 থেকে 18 আগস্ট পর্যন্ত স্পেনে 1149 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যা প্রচণ্ড গরমের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। ইনস্টিটিউটে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম মোমো থেকে তথ্য ব্যবহার করছে, যা ঐতিহাসিক ধারার সঙ্গে তুলনা করে দেখা হয়েছে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AMIT এর আবহাওয়া তথ্যসহ অন্যান্য বাহ্যিক কারণ বিবেচনা নেওয়া হয়েছে, যাতে মৃত্যুর বাড়ার সম্ভাবনা কারণগুলো নির্ধারণ করা যায়। জুলাই মাসে কার্লোস তৃতীয় ইনস্টিটিউট 1060 জনের অস্বাভাবিক মৃত্যুর জন্য তাপপ্রবাহের দায়ী মনে করে। এই মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 57% বেশি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রার বিশ্বজুড়ে তীব্র আকার ধারণা করছে এবং ঘন তাপপ্রবাহের সৃষ্টি হচ্ছে।